আমি আপনাদের সাথে রয়েছি রাজদীপ। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কথাটা অবাক লাগলেও এটাই সত্যি। আসুন জেনে নেই সেই 3 বন্ধুর সাথে আসলে কি ঘটেছিল সেই রাত। তারা কি বেঞ্চে ফিরতে পেরেছিল? কা কি সেখানেই বন্ধ হয়ে আছে আজও? চলুন তাহলে কাহিনীটি শুরু করা যাক। চন্দ্র মল্লিকা এক সময় বাস করতেন একটি প্রাচীন জমিদার বাড়িতে। সেই বাড়ির পরিবেশ ছিল কিছুটা অন্ধকার এবং রহস্যময়। চারপাশ ঘেরা ছিল ঘন বনে। লোকে বলতো বাড়িটির প্রতিটা কোণে এক অদ্ভুত অলৌকিক শক্তি বাস করে। দিনটা ছিল এক অন্ধকার রাত। রন, প্রিয়া এবং অমিত, এই 3 বন্ধু চন্দ্রমল্লিকার সেই অভিশপ্ত বাড়ির কাছে বেড়াতে গিয়েছিল। তারা যখন ঘরে ঢুকল, সাথে সাথে দরজাটি বন্ধ হয়ে গেল ভারী শব্দে। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো অদ্ভুত সব শব্দ, যেন কেউ তাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় তা দেয়ালের গায়ে লেখা রয়েছে রক্তের অক্ষরে কিছু সতর্কবার্তা। তারা ভয় পেয়ে গেল এবং পালাবার পথ খুঁজতে লাগল। তারা যখন কোনো মতে সদর দরজার দিকে ছুটল, তখন দেখল দরজাটির বাইরে কোনো দিন নেই, যেন সময় থমকে গেছে সেখানে। চারপাশ কুয়াশায় ঢাকা, আর সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে হাসির শব্দ। তারপর সেই কুয়াশার ভেতর থেকে ছায়ামূর্তিরা বেরিয়ে এসে তাদের ঘিরে ধরল। তাদের শেষ আর্তনাদ আস্তে আস্তে মিশে গেল বাড়ির দেয়ালে, আর সেই কুয়াশায় হারিয়ে গেল তাদের অস্তিত্ব। আজও কেউ যদি ওই বাড়িতে যাওয়ার সাহস করে, হয়তো শুনতে পায় তাদের চাপা কান্নার শব্দ। এরপর থেকে মানুষেরা সেই বাড়িটিকে চন্দ্রমল্লিকার অভিশপ্ত বাড়ি হিসেবে পরিচিতি দিল, এবং সেই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই রহস্যময় ছিল যে সেখানে দ্বিতীয়বার আর কোন মানুষ যাওয়ার সাহস করল না। কাহিনীটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোন সত্য কাহিনীর সাথে। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন, যাতে আমরা এরকম নিত্য নতুন কাহিনী আপনাদের কাছে তুলে ধরতে পারি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।